নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল শুরু হয়ে গেছে মেয়ের দুষ্টুমি। আমি যে ভিডিও করছি সেটাই দেখুন, এই যে আলোটা পড়ছে, ও বলছে যে আমি এখানে চাঁদ দেখতে পাচ্ছি মা। আর ওকে একটু পড়াতে বসবো, তার জন্য ওকে বলছি বারবার যে বইটা আনতে, আর ওর সে উল্টা পাল্টা উত্তর। আর এদিকটাতে আমি রান্না বান্না যে করব তার কিছু কিছু জোগাড় যন্ত্র করে রাখছি আর কি। এই দিকটাতে দেখুন, মেয়েকে এই খাতাটা কিনে এনে দিয়েছে তার পাপা, কিন্তু সে সেই খাতাতে একেবারেই লিখতে চাইছে না। এত ছোট ছোট ঘর টানানো রয়েছে, সেই জন্য আর কি ও এখন লিখতে চাইছে এই বড় বড় ঘর টানানো খাতাটায়। এই ঘরগুলো আমি টেনে দিয়েছি, আর ওর মাসির কাছ থেকে এই খাতাটা নিয়ে এসছে। মামা বাড়িতে যায়, সেখানে বাড়তি ঝুড়তি যা জিনিস দেখতে পায় টেনে নিয়ে চলে আসে। একটা যদি টিপও পড়ে থাকে, সেটাও যদি ওর মনে হয় যে ও নিয়ে আসবে বাড়ি, যদি না পায় আনতে, তাহলে সে সেখানেই কান্নাকাটি শুরু করে দেবে। কার মোবাইলের খাস মানে বাদ দিয়ে দেবে এরকম অবস্থা, সেটাকেও সে টেনে নিয়ে আসবে। একটা জামা কাপড় মেলা ক্লিপ তার যদি মনে হয় সে নিয়ে আসবে, সে নিয়ে আসবে। ভাঙা পেন্সিল, ভাঙা চক, এই সব জিনিসপত্র তার যদি মনে হয় সে নিয়ে আসবে, তো সে কান্নাকাটি করে হলেও নিয়ে আসবে। জিজ্ঞাসা করে নেবে যে এটা কিন্তু আমি বাড়ি নিয়ে যাব। যাই হোক, ও মোটামুটি আধো আধো করে লিখতে শিখেছে, তো সেই থেকেই মোটামুটি লিখছে, দেখছি যে সুন্দরভাবেই চেষ্টা করছে। এদিকটাতে আমি রান্না বান্না করব বলে সব কেটে নিয়েছি। আজকে একটু করব কুলেখাড়ার তরকারি আর একটু উচ্ছের তরকারি। এত উচ্ছে এনেছে যে আমরা মাত্র 2.5 জন থাকি, আর সেই দিক থেকে উচ্ছে নিয়ে চলে এসছে এক গাদা। তো এই মগটা জানেন তো, যেটাতে ও জল খাচ্ছে, এটা না আমার ভাই খেত। ভাই যখন নিউট্রিগ্রো খেত, তার সাথে ওটা দিয়েছিল। তো সেটাই আমার মেয়েও জল খেত ছোটোবেলায়। এবারে মামাবাড়ি গিয়ে ওটা দেখতে পেয়েছিল, টেনে নিয়ে চলে এসছে। একটু বড়ি দিয়ে শাকটা রান্না করব। যে কোনো শাক একটু বড়ি দিয়ে রান্না করলে ভালো লাগে। কই মাছ আছে, আর এই মাছটা হচ্ছে মনোফিস মাছ। ওর বাবা কই মাছটা খুব একটা পছন্দ করে না, মা মেয়ে মিলে কই মাছ খাবো। আর ওই মনোফিস মাছটাকে ভেজে রেখে দেবো ওর পাপার জন্য। আর কই মাছ দিয়ে একটু খাড়া দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর বড়িটা ভাজা করে নিচ্ছি, বড়ি দিয়ে একটু শাক তরকারিটা রান্না করব বলে। শাক তরকারিটা প্রথমে রান্না করে তুলে নিয়েছি, এবার হচ্ছে একটু উচ্ছার তরকারিটা করে নেব। উচ্ছার এই তরকারিটা খেতে আমি ভীষণ পছন্দ করি, তার কারণ এমনি উচ্ছা ভাতে বা উচ্ছা ভাজা আমি অতটা পছন্দ করি না, কিন্তু এই তরকারিটা মানে একটু হালকা, একটু মাখো মাখো টাইপের হবে, একটু ঝাল ঝাল হবে, অসম্ভব সুন্দর লাগে। মায়ের হাতের এই উচ্ছার তরকারিটা দিয়ে এক থালা ভাত এক নিমেষেই খাওয়া হয়ে যাবে। তবে আমি কেমনটা পারবো আমি ঠিক জানি না। এই দিকটাতে আমি ঝোল চাপিয়ে নেব। রান্নাবান্না হচ্ছে এমন একটা পার্ট যে রান্নাবান্না ছেড়ে আমরা যেন বেরোতেই পারি না। কত রকমের কাজ থাকে, ভিডিও করা, টুকিটাকি সেলাই, তারপর মানে নিজেদের জিনিসপত্র কত রকমের আইডিয়া করে রাখি। আমি ফেব্রিক কিনে এনে রেখে দিয়েছি, তার কাজগুলোও করে উঠতে পারছি না। যে একটু কাজ করব বা নিজে একটু হাতে প্রিন্ট করব, খুব সুন্দর লাগবে, সেই জিনিসগুলোও করতে পারছি না। এই রান্নাবান্নার কাজ এমন একটা কাজ, রান্নাবান্না ছেড়ে যেন বেরোতেই পারছি না। তাও আবার যদি বাচ্চাটা নিজের হাতে খেয়ে নিত, তাহলে হয়তো একটা আলাদা ব্যাপার থাকতো, কিন্তু বাচ্চাটা যে নিজের হাতে খায় না, ওকে খাওয়াতেই আমার বেশ কিছুটা সময় লেগে যায়, যে কারণে আর কোনো কিছুই আমি সময় মতন করে উঠতে পারি না। এমনকি ভিডিওও হয়ে থাকে, কিন্তু ভিডিওগুলোও আমি ঠিকঠাক মতো এডিট করে দিতে পারি না। কিন্তু ভিডিওগুলো সময় মতো দিতে না পারলে আমারই ক্ষতি। যাই হোক, এই তরকারিটা আমি একেবারেই হালকা পাতলা করব, তবে একটু একেবারেই যে তেলতেলে হবে তা না, একটু থকথকে ব্যাপারটা থাকবে। তার কারণ আমি এই যে একটু গাজর আর বিটকে কুড়িয়ে নিয়েছি না, ওই জন্য বেশ একটু গ্রেভি গ্রেভি মতোই হয়ে যাবে। এই খাড়াগুলো নাকি শরীর গরম করে, সাঁচি লাউনাটা, আর নাকি বৈতাল খাড়া, মানে যাকে লাউ খাড়া বলা হয়, সেটা নাকি শরীরকে ঠান্ডা করে। তবে কেন জানি না আমার সেই খাড়াগুলো
কাটতেও খুব কষ্ট হয়, হাতে কাঁটা লেগে যায়, আর রান্নার পরে খেতেও ভালো লাগে না। কিন্তু এই খাড়াটা কাটতেও দারুণ লাগে আর খেতে তো দারুণ লাগেই। উচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসছে, আর এদিকে খাড়ার তরকারিটাও প্রায় হয়ে এসছে। মাছগুলো দিয়ে দেব, 2টো কই মাছই দেবো, বাদ বাকি মাছটা দেবো না, ওটা ভাজা করেই রেখে দেব। কাঁচা আমের সিজন আর আমের আচার হবে না এরকমটা হতেই পারে না। সেই জন্য মা আম পাঠিয়েছিল, সেই আমগুলোই আমি এখন কেটে নেব আমের আচার করার জন্য। কাঁচা আম দিয়ে কত রকমেরই আচার হয়, তবে আমি এই কাঁচা আমকে রাস্তাঘাটে যেরকম বিক্রি করে বা ওই দীঘাতে গেলে যেরকমটা বিক্রি করে না, একটু কুড়ে নিয়ে তারপরে একটু সরষে টরষা দিয়ে বেশ সুন্দর করে দেয়, সেই রকমটা করব। রোদে দেওয়া ঝামেলা টামেলা ছাড়াই। তবে আমি এই গ্রেটারটা দিয়ে দেখে নিচ্ছি যে কিভাবে কোনটাতে হচ্ছে, তাহলে সেই অনুযায়ী করব আর কি। আমি একটু বড় বড় করেই কাটলাম, মানে সেই চিপস স্টাইলে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এত পাতলা পাতলা হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়েও যাবে, আর এতে খুব সুন্দরভাবে মশলাপাতিও ঢুকবে। এই দেখুন এতখানি হয়েছে। যেহেতু একা রয়েছি আর ওর পাপা হয়তো টুকটাক খাবে, সেই জন্য খুব বেশি তৈরি করব না। আর গুঁড়ো লঙ্কা ভাজা করা ছিল, মানে ভেজে গুঁড়ো করে আমার ঠাকুমা রেডি করে রেখে দিয়েছিল, সেটাই নিয়ে এসেছি, সেটাকেই মাখাবো। একটু নুন আর পরিমাণ মতন যা কিছু, একটু চিনিও দিলে ভালো লাগবে। তবে প্রথমটাতে আমি একটু চেখে দেখব, যদি মনে হয় যে বেশি টক টক লাগছে তখন আমি একটু অল্প পরিমাণে চিনি মিশিয়ে নেব। একটু গুঁড়ো মশলা, মানে একটু জিরা গুঁড়ি, তারপর একটু তেল, লঙ্কা গুঁড়ি, এই সব কিছু মেশানোর পর একটু টেস্ট করে দেখতে হবে। যদি মনে হয় যে একটু চিনির দরকার আছে চিনি দেব, না হলে এভাবেই খাওয়া যাবে। তবে এই আচারগুলো যত রোদ্রের মধ্যে পচতে থাকবে তত এর স্বাদটা বাড়তে থাকবে। আগে আগে যখন ছোট ছিলাম এর থেকেও ছোট ছোট আম হতো, সেই আমগুলো আমরা কেটে কুটে, তখন বলতো সবাই মুখে ঘা হয়ে যাবে এত ছোট ছোট আম খেলে, তবুও আমরা সেই আমগুলোকে খেতাম জানেন। কিন্তু এখন আর সেরকম টকটা না খেতে পারি না। তবুও চেষ্টা করি যে কাঁচা আমের সিজন, এত আম একটু টুকটাক খেলে হয়তো ভালো। তো যাই হোক, আমার বাপের বাড়িতে জানেন 2টো গাছ রয়েছে। একটা গাছে 1 বছর ছাড়া ছাড়া আম হয়, আর একটা গাছ রয়েছে যেটা হচ্ছে লক্ষ্মীমন্ত গাছ বলে সবাই, প্রচুর আম হয় প্রচুর। দাঁড়ান একদিন না দেখাবো। বাড়ির কাছে নয়, নদী ধারের গাছের আম, বাড়ি থেকে একটু দূরে যেতে হয়, ওই জায়গায় একদিন নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরও। এই দেখুন আমার আচার রেডি। তো যাই হোক, আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।